আলহামদুলিল্লাহি রবিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আম্বিয়াই কিরাম আলাইহিমুস সালামের ঘটনাবলী অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আপনারা যারা আমাদের সাথে এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আপনাদেরকেও জানাই আন্তরিক মুবারকবাদ। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই আমাদের নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি বৃহস্পতিবার দিনে আমার প্রতি 100 বার দরুদ শরীফ পাঠ করে তার অভাব দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা গত অনুষ্ঠানের মধ্যেও হজরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এনার জীবনের বিভিন্ন ঘটনা সম্পর্কিত শ্রবণ করেছিলাম। তো ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা হজরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যুগে যে কারুন ছিল, যে মুনাফিক ছিল, ইনশাআল্লাহ ওই কারুন সে কি কারণে ধ্বংস হয়েছিল এবং তার জীবনের সম্পর্কে সংক্ষিপ্ত ইনশাআল্লাহ আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই কারণ সে ছিল হজরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আপন চাচাতো ভাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা ইয়াসহারের সে পুত্র ছিল। হজরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপর প্রথমে এই কারণ সে ঈমান এনেছিল। তারপর বলা হচ্ছে তার শরীরের গঠন সম্পর্কিত সে কারণ অত্যন্ত সুন্দর ছিল এবং সে তাওরাতের বড় আলিম, কারি ও তাওরাতের হাফিজও ছিলেন। সে অত্যন্ত সুশ্রী, বিনয়ী ও সচ্চরিত্র লোকও ছিল। আল্লাহু আকবার। সে সম্পদশালী হয়েই যখন আল্লাহ তাআলা তাকে সম্পদ দান করলেন, অর্থাৎ সে যখন সম্পদশালী হলো, এই কারণ সে সম্পদশালী হয়েই সামেরির ন্যায়, আমরা গত অনুষ্ঠানের মধ্যেও সামেরি তার সম্পর্কে শ্রবণ করেছিলাম, তো সে সামেরিরও ধ্বংস হয়েছিল। এই সামেরির মতো এই কারণ সেও আল্লাহ তাআলার দেওয়া সম্পদ ধনভাণ্ডারের চাবি বহন করা, অর্থাৎ এই আল্লাহ তাআলার ধনভাণ্ডার পাওয়ার পরে সেগুলা অস্বীকার, অর্থাৎ আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার দেওয়া সম্পদ, আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত, এগুলো সে অস্বীকার করে বসলো এবং সে পরবর্তীতে কাফির মুনাফিক হয়ে গেল। সে কারণ সে বলতে লাগলো যে এই সম্পদের দাবিদার, অর্থাৎ এই সম্পদের মালিক আমি নিজেই। এখানে জ্ঞাত বলতে হয়তো তাওরাতের জ্ঞান অথবা রসায়ন শাস্ত্রের জ্ঞান বোঝানো হয়েছে, অর্থাৎ কারণ সে জ্ঞাত এখানে, অর্থাৎ নিজের জ্ঞান ও পরিশ্রমের মাধ্যমে এই সম্পদ সে বলতো যে নিজেকে, যে আমি নিজের জ্ঞানের কারণে, নিজের শক্তির কারণে, নিজের বিবেকের কারণে আমি এই সম্পদগুলা, এই নিয়ামতগুলো আমি নিজেই অর্জন করেছি। তো এখানে যে জ্ঞাত বলতে হয়তো তাওরাতের জ্ঞান অথবা রসায়ন শাস্ত্রের জ্ঞান বোঝানো হয়েছে, যা সে হজরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শিখেছিল। সে রাঙ্গতাকে, অর্থাৎ যেটাকে এক প্রকার নরম ধাতু বলা হয়, যেটাকে সেখানে ওই সময় বলা হতো রাঙ্গতা, এই রাঙ্গতাকে সে রূপা এবং তামাকে স্বর্ণ বানিয়ে ফেলতো। অথবা অন্য কিতাবের মধ্যে এটাও বর্ণনা এসেছে যে ব্যবসা সংক্রান্ত জ্ঞান কিংবা কৃষি বিষয়ক জ্ঞান বা অন্য কোনো পেশার জ্ঞান এই কথাটার মধ্যে উদ্দেশ্য ছিল। কারণ ধন দৌলতের নেশায় বিভোর হয়ে বনি ইসরাইলের সাথে অহংকার করত এবং কীরকমভাবে সে অহংকার করত ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এর বিস্তারিত শ্রবণ করব। এবং বলা হচ্ছে সে তাদের লাঞ্ছিত ও হেয় করত এবং সে তার সম্পদের যাকাত দিত না এবং গরিব মিসকিনদেরকে, অর্থাৎ গরিব মিসকিনদের যে হক থাকতো সে হককে আদায় করতো না। এবং এই কারণ সম্পর্কে বলা হচ্ছে প্রথমে একদল বিশ্বাসী তাকে উপদেশ দিয়ে বলল, আমরা তোমার ধন সম্পদ নষ্ট হোক তা চাই না, বরং এগুলো যেন চিরস্থায়ী হয়
তাই কামনা করছি। তবে তুমি অহংকার পরিত্যাগ করো, আল্লাহর দয়া স্বীকার করো এবং মিসকিনদের হকও আদায় করো। এতে তোমার সম্পদ ইহকাল ও পরকাল উভয় জগতে তোমার উপকারে আসবে। কিন্তু দৌলতের মোহ এই কারুনকে অর্থাৎ তাকে এমন অন্ধ বানিয়ে দিয়েছে যে সে তার শুভাকাঙ্ক্ষীদেরকে অপদস্থ করলো আর বলল, তোমাদের পরামর্শ তোমাদের কাছে রাখো, যাতে কোনো সময় তোমাদের কাজে আসবে। আমাকে পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি তোমাদের চেয়ে অনেক বড় জ্ঞানী ও বুদ্ধিমান। অর্থাৎ প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কারণ সে একজন, এমনকি কিতাবের মধ্যে রয়েছে, সে তাওরাতের একজন বড় আলিম ছিলেন, কারি ছিলেন এবং খুব সুন্দর গঠনের দেহের অধিকারী ছিলেন। কিন্তু সে যখন আল্লাহ তাআলার নিয়ামত ধন সম্পদ পেল, তখন সে ধন সম্পদের কারণে এত বিভোর হয়ে গেল, এত অহংকারী হয়ে গেল, সে এটা পর্যন্ত বলতে লাগলো যে আমার যে ধন সম্পদ, আমার যে এত কিছু নিয়ামত রয়েছে, এগুলো সব কিছু আমি নিজের কারণেই পেয়েছি। অর্থাৎ আমার জ্ঞান দ্বারা, আমার বুদ্ধি দ্বারা এগুলো আমি গ্রহণ করেছি, এগুলো আমি পেয়েছি। তো এরপরেও এই কারণকে যারা পছন্দ করত, এই কারণের যারা শুভাকাঙ্ক্ষী ছিল, তারাও তাকে বলল যে আমরা চাই না আপনার ধ্বংস হোক, আপনি গরিবদের হক আদায় করুন, আপনি জাকাত আদায় করুন, তো ইনশাআল্লাহ এর কারণে আপনার যে ধ্বংস হওয়া থেকে বেঁচে যাবেন। কিন্তু সে কারণ তার শুভাকাঙ্ক্ষীদের সেই দাওয়াত গ্রহণ করেন নাই, বরঞ্চ সে আরও বিপরীত বলেছিল, তোমাদের এই জ্ঞান তোমাদের কাছে রাখো, একদিন তোমাদের কাজে আসবে। অর্থাৎ হেয় করে তারা, অর্থাৎ এই কারণ তাদেরকে এই কথাগুলো বলেছিল। এই যে এখন তার বিরুদ্ধে তারা যে বলছে জাকাত আদায় করার জন্য, গরিবদের হক আদায় করার জন্য, কিন্তু কারণ সে এই নিষ্ঠাবান ব্যক্তিদের আরও অধিক লজ্জা দেওয়ার উদ্দেশ্যে একবার শনিবারে সে খুবই জাঁকজমকের সহিত এমনভাবে বের হলো যে সে নিজে সাদা রঙের কচ্ছরের উপর আরোহণ করছিল। সোনালি জিনের উপর খুবই মূল্যবান ও উন্নত মানের পোশাক পরিহিত ছিল। তার সাথে তার 90,000 দাস দাসী সুন্দর সুন্দর পোশাকে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল। অর্থাৎ সবাইকে লজ্জিত করার জন্য সে একেবারে অনেক তার প্রজাতি, অর্থাৎ তার দাস দাসী যারা ছিল তাদেরকে সুন্দর পোশাকে সজ্জিত করে শোভাযাত্রায় রওনা হলো। তো তাদের পোশাক ছিল রেশমের, গোড়ায় সওয়ার ছিল। অর্থাৎ অতি শানদার শোভাযাত্রা সেই কারণ তখন বের করেছিল। উদ্দেশ্য ছিল তার এই যে এত বড় শোভাযাত্রা বের করা, এতগুলার দামি দামি রেশমের কাপড় পরে এই যে এত বড় শোভাযাত্রাটা বের করা, এটার একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা হচ্ছে তার ধন সম্পদ এবং মান মর্যাদা বনি ইসরায়েলের গরিব লোকদের সামনে পেশ করে তাদেরকে হেয় করা আর নিজেকে শ্রেষ্ঠ বিত্তবান প্রকাশ করা। তার এই শানদার শোভাযাত্রার দেখে দুর্বল বিশ্বাসীরা বলল, হ্যাঁ, আমরাও যদি তেমনই ধন দৌলত পেতাম যেমনই পেয়েছে কারুন, নাহুজুবিল্লাহ। তো তখন তারা নিজেদেরকে বলতে লাগলো, নিশ্চয়ই সে বড় সৌভাগ্যবান। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অবশেষে হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে তাকে জাকাত দিতে এবং গরিব মিসকিনের হক আদায় করার আদেশ জানালেন, অর্থাৎ তাকে অনুরোধ জানালেন, আহ্বান করলেন। কিন্তু সে কারণ সে সম্পদের মোহে এত অন্ধ হয়ে গিয়েছিল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা রাখলো না, বরং তার বিরুদ্ধে আরও বিপরীত ঠাট্টা বিদ্রূপ ও মিথ্যা অপবাদ দিতে সে রাজি হয়ে গেল। অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন তাকে নেকির দাওয়াত দিতে, তাকে জাকাত আদায় করার জন্য দাওয়াত দিয়েছিলেন, গরিবদের হক আদায় করার জন্য দাওয়াত দিয়েছিলেন, কিন্তু সেই কারণ যে মুনাফিক ছিল, যে হয়তোবা সাধারণভাবে ইবাদত গুজার একজন ব্যক্তি ছিল আগে, কিন্তু সে সম্পদের লোভে এত মোহিত হয়ে গেল, সে সম্পদের লোভে এত অন্ধ হয়ে গেল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর নবীকে পর্যন্ত সে ঠাট্টা বিদ্রূপ করা শুরু করে দিয়েছিল। সে বলতে লাগলো, হে মুসা, আপনি আমার কষ্টার্জিত সম্পদ ছিনিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। এভাবে ধন সম্পদ ব্যয় করে সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বিরুদ্ধে লোকজনকে খেপিয়ে তোলার অপচেষ্টায় লিপ্ত ছিল।
প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অর্থাৎ এক পর্যায়ে এটাও দেখা গেল যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো গিয়েছিল তাকে অর্থাৎ কারুনকে নেকির দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু বরঞ্চ সে দেখা গেল পুরা তার এলাকার তার পুরা রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে ডেকে এনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে হেয় প্রতিপন্ন করা, তাকে সবার সামনে লজ্জা দেওয়া পর্যন্ত, এই মারাত্মক কাজ পর্যন্ত সে করতে দ্বিধাবোধ পর্যন্ত করে নেয় একমাত্র সম্পদের লোভে সে মোহিত হয়ে। এবং এই যে কারুনের ধন সম্পদ সহ তার ধ্বংসের যে ঘটনা, এটা ঐতিহাসিকগণ বিভিন্নভাবে উল্লেখ করেছেন। তার মধ্যে কিছুটা এরকমও রয়েছে যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে যে নদী পার করে এনেছিল, আমরা গত অনুষ্ঠানের মধ্যে শ্রবণ করেছিলাম। তো এই নদী পার করে নিয়ে যাওয়ার পর কুরবানির তত্ত্বাবধায়ক বানিয়েছিলেন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বনি ইসরাইল নিজ নিজ কুরবানির জিনিসসমূহ হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিকট নিয়ে আসত, আর তিনি তা মাজবাহ তথা কুরবানির স্থানে রাখতেন। আসমান থেকে আগুন এসে তা খেয়ে ফেলত। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মর্যাদা দেখে কারুনের অন্তরে ঈর্ষা জাগলো। তো এই কারুনের যখন ঈর্ষা জাগলো, তখন কারুন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, নবুয়ত রিসালাত তো আপনার ভাগ্যে জুটেছে এবং কুরবানির সরদারিও আপনি হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন, তো আমার ভাগ্যে তো কোনো কিছুই জুটলো না। অথচ আমি তাওরাতের একজন উত্তম কারি ও পাঠক, আমি এটা সহ্য করতে পারছি না। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দায়িত্ব আমি দেই নাই, বরঞ্চ আল্লাহ তাআলাই দান করেছেন। কারুন বলল, আল্লাহর শপথ, আমি আপনাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমাকে এর প্রমাণ দেখাবেন। আল্লাহু আকবার। অর্থাৎ সে কারণ সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে পর্যন্ত অস্বীকার করা শুরু করে দিয়েছিল। সে একমাত্র বিভিন্ন দায়িত্ব, অর্থাৎ এক কথায় অহংকারের মধ্যে সে লিপ্ত হয়ে কত কিছুই না সে করে বসলো। তো কিতাবের মধ্যে রয়েছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের নেতৃত্বস্থানীয় লোকদের একত্রিত করে বললেন, তোমরা প্রত্যেকে নিজেদের লাঠিসমূহ নিয়ে আসো। তিনি লাঠিসমূহ নিজের তাঁবুতে রাখলেন। অর্থাৎ এখন যে এই কারণ বলেছে যে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দায়িত্ব দেওয়া হয়েছে কুরবানির, তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বলেছিলেন যে এই দায়িত্ব আমি দিই নাই, বরং এই দায়িত্ব আল্লাহ তাআলাই দিয়েছেন। তখন এই কারণ বলেছিল আমি এটার প্রমাণ চাই। তখন প্রমাণ স্বরূপ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের সবাইকে আদেশ দিলেন, তোমরা সকলে লাঠি নিয়ে আসো, এবং এই লাঠিসমূহ একত্রিত করে একটা তাঁবুতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখলেন। তো বনি ইসরাইলরা সারা রাত ওই লাঠিসমূহ পাহারা দিল। সকালে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি সবুজ শ্যামল হয়ে জীবন্ত বৃক্ষ হয়ে পাতা বের হয়ে আসলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বললেন, হে কারুন, তুমি কি এই ঘটনা দেখেছ? সে বলল, হ্যাঁ দেখেছি, তবে এটি আপনার জাদুর চেয়েও আশ্চর্যজনক নয়। অর্থাৎ সেই কারণ এটাকেও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাদু বলে সে এটাকে মানে পরোয়া করছে না। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মানাতে চেষ্টা করতে লাগলেন, আর সে তাকে সর্বদা কষ্ট দিয়ে যাচ্ছিল বিভিন্নভাবে। মানে তাকে যখন নেকির দাওয়াত দিচ্ছিল, কিন্তু সে অন্য একটা উসিলা দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অবাধ্যতা সে করতে লাগলো, এবং অহংকার এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুশমনি তার দিন দিন বেড়েই যাচ্ছিল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কিন্তু সে তার অহংকারের বশীভূত হয়ে তার নিজের জ্ঞানের উপর অহংকার করে, তার নিজের ধন সম্পদ যেটা আল্লাহ তাআলা দান করেছেন ওইটার উপর সে অহংকারই করে সে পুরাটাই ধ্বংস হয়ে গিয়েছে। সে একজন মুনাফিক হয়ে গিয়েছে। সে একজন আল্লাহ তাআলার দরবারে একজন নারাজমূলক বান্দা হিসেবে সে গণ্য হয়ে গিয়েছিল। কিন্তু এই অহংকার আজকে হয়তো বা আমরাও এর অহংকারের মধ্যে গ্রেফতার রয়েছি। কিন্তু আমাদের উচিত আমাদের সম্পদের কারণে, আমার জ্ঞানের কারণে, অর্থাৎ এক কথায় আমি নিজেকে নিজে নিয়ে যেন অহংকার না করি। কারণ এই অহংকার কতক্ষণ, যতক্ষণে নিঃশ্বাস রয়েছে, এবং এই অহংকারের পতন কতটুকু, এই অহংকারের শাস্তি কতটুকু,
যে কারণ আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে দেখিয়ে দিয়েছে। আসুন আমরা পরবর্তী তার শ্রবণ করি যে এই অহংকারী ব্যক্তি কারুনের ধ্বংস কীভাবে হয়েছিল। সে কারুন সে একটি মহল নির্মাণ করলো, যার দরজা ছিল স্বর্ণের, আর দেয়ালের উপর স্বর্ণের তক্তা স্থাপন করেছিল। বনি ইসরাইল সকাল সন্ধ্যা তার কাছে আসতো, খাবার খেত আর বিভিন্ন কোষালপ করে তাকে নিয়ে হাসাতো। অর্থাৎ যখন জাকাতের বিধান নাজিল হলো আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, তখন কারুন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে এসে বলল, আমি দেরহাম, দিনার, জন্তু ইত্যাদির 1000 ভাগের 1 ভাগ হিসেবে জাকাত দেব। কিন্তু গড়ে গিয়ে হিসাব করে দেখলো যে এই হিসেবেও অনেক বড় অংশ সম্পদ এটা হয়ে যাচ্ছে। তখন তা দিতেও তার সাহস হলো না। অর্থাৎ যখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রতি জাকাত দেওয়ার বিধানটা জারি করলেন, তখন সেই কারণ তখন প্রথমত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলেছিলেন যে জাকাত সম্পর্কিত জাকাত দাও, গরিবদের হক আদায় করো। কিন্তু সে কারণ যখন দেখলো যে সেটা চিন্তা করেছে যে তার সম্পদের 1 ভাগ সে জাকাত হিসাবে দেবে, যখন সে গড়ে গিয়ে তার পুরো সম্পদের গুলা হিসাব করলো 1 ভাগ কতটুকু হয়, তখন ওই 1 ভাগ সামান্য সম্পদের উপরও সে লোভে পতিত হয়ে গেল এবং সে বলতে লাগলো যে এতগুলো সম্পদ আমি জাকাত হিসেবে দিয়ে দিব। তখন সে এই সম্পদগুলা দিতেও রাজি হলো না। অতঃপর সে বনি ইসরাইলের আপন লোকজনকে একত্রিত করলো এবং একত্রিত করে বলল, তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেক কথার অনুসরণ করেছো, এখন তিনি তোমাদের সম্পদ হস্তগত করে তোমাদেরকে ফকির বানাতে চাচ্ছেন। অর্থাৎ সে জাকাতের উদ্দেশ্য করে বলল, এ ব্যাপারে তোমরা কি বলো? তখন তারা উত্তরে বলল, আপনি আমাদের মুরব্বী, আপনি যা বলবেন আমরা তা করব। তখন সে বলল, তোমরা এমন কোনো তদবির করো যাতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্ভ্রম ও আস্থা বনি ইসরাইলের হৃদয় থেকে নিঃশেষ হয়ে যায়। নাউজুবিল্লাহ। পরিশেষে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোক সমাগমে জিনার অপবাদ দেওয়ার সিদ্ধান্ত হলো। অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যা অপবাদ, জিনাহের মিথ্যা অপবাদ দেওয়ার তারা সিদ্ধান্ত নিল। সেই মতে তারা একটা নিয়ম করলো, একটা সিস্টেম করলো। তারা একটা মিথ্যা অপবাদ দেওয়ার জন্য একটা প্ল্যানিং করলো যে একজন সুন্দর মহিলাকে তারা সহস্র স্বর্ণ মুদ্রা নগদ দিল। নগদ দিয়ে এবং বহু ওয়াদা প্রতিশ্রুতি দিয়ে অপবাদ দেওয়ার জন্য তারা ওই মহিলাটাকে রাজি করলো। পরদিন বনি ইসরাইলের লোকজনকে জমায়েত করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াজের বাহানা করে ডেকে আনলো। অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল যে অমুক জায়গায় বনি ইসরাইলের অনেক লোক সমাগম হয়েছে, আপনি আসুন তাদের সামনে বয়ান করবেন, তাদের সামনে তাদেরকে নেকির দাওয়াত দিবেন। এই মিথ্যা কথা বলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই লোক সমাগমের মধ্যে নিয়ে আনলো। তিনি জনগণের উদ্দেশ্যে ওয়াজ করলেন এবং বিভিন্ন অপরাধের শাস্তির কথাও বর্ণনা করলেন। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বয়ান করলেন। তো বয়ানের মধ্যে তিনি এটাও জিনাহের কথা, শাস্তির কথা, জিনাহের শাস্তির কথা উল্লেখ করে বলেছিলেন যে এরকম যে যদি জিনাকারী কুমার হয় তবে তাকে 100 চাবুক মারা হবে, আর যদি বিবাহিত হয় তবে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হবে। অর্থাৎ তিনি বয়ানের মধ্যে সাধারণভাবে এই কথাগুলো বলেছিলেন। কিন্তু এই বক্তব্য শুনে কারুন বলল, এই বিধান কি সকলের জন্য? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, হ্যাঁ। তখন আবার এই কারণ সে একটি কথা বলেছিল যে এই বিধান কি আপনার জন্যও? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হ্যাঁ, আমার জন্যও একই বিধান। সে বলল, বনি ইসরাইলের ধারণা যে আপনি অমুক বদ অভ্যস্ত নারীর সাথে জিনাহ করেছেন। নাউজুবিল্লাহ। অর্থাৎ সে এখন মিথ্যা অপবাদ দিচ্ছে। তিনি বললেন, অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই নারীকে ডাকো, তোমরা যে নারীর সাথে বলছো আমি জিনাহ করছি, মিথ্যা অপবাদ দিচ্ছ, তোমরা ওই নারীকে ডাকো। তখন ওই মহিলা আসলো। মহিলা আসলে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাকে সেই খোদার শপথ যিনি বনি ইসরাইলের জন্য সমুদ্রে পথ করে দিয়েছিলেন এবং তাওরাত নাজিল করেছিলেন, সত্য করে বলো আসল ঘটনা কি? মহিলা বলল, কারুন যা বলতে চাচ্ছে আল্লাহর কসম
তা সম্পূর্ণ মিথ্যা। অর্থাৎ ওই মহিলাকে আগে থেকে তারা বিভিন্ন লোভ দেখিয়ে তাকে বলেছিল যে তুমি মূসা আলাইহিস সালামকে মিথ্যা অপবাদ দিবে, কিন্তু যখন আল্লাহ তাআলার নবী মূসা আলাইহিস সালাম ওই মহিলাকে প্রশ্ন করলো, তখন ওই মহিলা আর মিথ্যা অপবাদ দিতে তার সম্ভব হলো না। সে হয়তো চেয়েছিল, কিন্তু একজন আল্লাহ তাআলার নবীর সামনে সে কীভাবে করে মিথ্যা কথা বলবে, ওই মহিলাটার সম্ভব হয় নাই। তখন ওই মহিলা বলতে লাগলো, কারণ যা বলতে চাচ্ছে আল্লাহর কসম তা সম্পূর্ণ মিথ্যা, এবং সে আপনার উপর মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আমাকে অনেক সম্পদ দিয়েছে। সত্য প্রকাশিত হওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাম সিজদায় পড়ে কারুনের বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমি যদি আপনার সত্য রাসূল হয়ে থাকি তবে আমার কারণে আপনি তাকে গজব দিন। সাথে সাথে আল্লাহ তাআলা ওহী নাজিল করে বললেন, হে মূসা, আমি মাটিকে আপনার উপর অনুগত করে দিয়েছি, আপনি মাটিকে যা আদেশ করবেন মাটি তা পালন করবে। তিনি সিজদা থেকে শির তুলে বললেন, যারা কারুনের সাথী তোমরা তার সাথে তার স্থানে অবস্থান করো, আর যারা আমার সাথী হবে তারা তার থেকে পৃথক হয়ে যাও। তখন কেবল মাত্র দুজন ব্যক্তি ছাড়া বাকি সবাই পৃথক হয়ে তার সঙ্গ পরিত্যাগ করলো। হযরত মূসা আলাইহিস সালাম মাটিকে নির্দেশ দিলেন, হে মাটি, এদেরকে গ্রাস করো। সাথে সাথে তার হাঁটু পর্যন্ত মাটিতে ধসে গেল। এরপর পুনরায় একই আদেশ করলে তার কোমর পর্যন্ত মাটির মধ্যে ধসে গেল। অতঃপর আবারও নির্দেশ দিলে তার গলা পর্যন্ত মাটির মধ্যে ধসে গেল। তখন কারুন মূসা আলাইহিস সালাম এর নিকট আবেদন করলো, অনেক নিবেদন করলো এবং আত্মীয়তার দোহাই দিল, কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম তার দিকে ভ্রুক্ষেপও করেননি। এভাবে কারুন সম্পূর্ণ মাটির মধ্যে ধসে গেল আর মাটি সমান হয়ে গেল। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তার থেকে বর্ণিত এসেছে এরকম, সে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ কারুন এই ব্যক্তি, এই মুনাফিক কিয়ামত পর্যন্ত মাটিতে ধসতে থাকবে। বনি ইসরাইলরা বলতে লাগলো যে মূসা আলাইহিস সালাম কারুনের ধন সম্পদ বাড়িঘর হস্তগত করার উদ্দেশ্যে এই বদদুয়া করেছিল। তখন তাদের এই কথাটা শুনে তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে মাটি, তুমি কারুনের ধন সম্পদ বাড়ি ঘর সহ গ্রাস করে ফেলো। সুতরাং মাটি ওই সব সহ তাদেরকে গ্রাস করে নিল। তো কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা মানুষকে ধন সম্পদ দান করেন তাকে পরীক্ষা করার জন্য, এবং অন্য মানুষকে হয়তো অভাব, তার থেকে ধন সম্পদের মাত্রা কম থাকে, তাকে অভাব দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন যে এই ব্যক্তি অভাবের মধ্যে আমার প্রতি কতটুকু সন্তুষ্ট থাকে। কিন্তু হয়তোবা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আফসোসের সাথে বলতে হয়, যখনই আমরা কোনো অভাবের মধ্যে পড়ে যাই, যখনই আমাদের ধন সম্পদের মাত্রা কমে যায়, অনেক সময় এই অভাবের মধ্যে পড়ে কুফরিমূলক বাক্যও বলে ফেলি। অর্থাৎ এরকমই দেখা যায় আমরা আল্লাহ তাআলার সাথে আপত্তি করেও অনেক কুফরিমূলক বাক্য বলে ফেলি, যেমন যে আল্লাহ তাআলা আমাকে পেয়েছে শুধুমাত্র অভাবের মধ্যে ফেলতে, অমুক ব্যক্তি তো ধন সম্পদের মধ্যে রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলাকে নিয়ে আপত্তি করা, এটা কুফরি রয়েছে। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এই সম্পর্কিত কিতাবও লিখেছেন। আপনারা চাইলে সংক্ষিপ্ত একটা রিসালা 28টি কুফরি বাক্য এটাও সংগ্রহ করতে পারেন মাকতাবাতুল মদিনা থেকে। তো আমার যেটার বলার উদ্দেশ্য ছিল যে আমরা যখন আমাদের অভাব চলে আসে, আল্লাহ তাআলা মানুষকে অভাব দিয়ে পরীক্ষা করে থাকেন। যে ব্যক্তি অভাবের মধ্যে পড়ে আল্লাহ তাআলার ইবাদত করা থেকে কি বিরত হয়ে যাচ্ছে, অভাবের মধ্যে পড়ে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কৃতজ্ঞ প্রকাশ থেকে কি বিরত হয়ে যাচ্ছে, নাকি বরঞ্চ অভাবের মধ্যেও আল্লাহ তাআলাকে ভুলে নেই, অভাবের মধ্যেও আল্লাহ তাআলার ইবাদত করা ছাড়ে নাই, এরকম কি আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছে। আর অপরদিকে আল্লাহ তাআলা মানুষদেরকে ধন সম্পদ দান করেন যেন এই ব্যক্তি ধন সম্পদ পেয়ে আল্লাহ তাআলার দরবারে কি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং এই ধন সম্পদের কি সত্যিকার অর্থে হক আদায় করছে। যেমন আল্লাহ তাআলা ধনীদেরকে তাদেরকে ধন সম্পদ দান করেছেন এবং অপর দিক দিয়ে গরিবদেরকে তাদের গরিব বানিয়েছেন, তাদের ধন সম্পদের মাত্রা কমিয়ে দিয়েছেন, যেন এই বান্দারা যারা ধনী রয়েছে তারা যেন জাকাত আদায় করে গরিবের হকগুলো আদায় করে। কিন্তু আজ আমরা এই গরিবের হকের দিকে কয়জনে খেয়াল রাখি? আমরা আজকে চিন্তা করি আমার ধন সম্পদ রয়েছে, আমি যেভাবে ইচ্ছা আমি ঠিকঠাক চললেই চলে,
কিন্তু আমার পাশে যে গরিব মিসকিন রয়েছে তাদের হক আমি আপনি কতটুকু আদায় করি। তাদের হক আদায় করার অনেক নিয়ম রয়েছে, কিন্তু আমার এখানে উদ্দেশ্য হচ্ছে যে গরিবের হকের মধ্যে একটি হক জাকাত আদায় করা, যেটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ফরজ করেছেন। কিন্তু আজ আমরা এই জাকাত আদায় করাকে মনে করে থাকি যে আমার ধন সম্পদ কমে যাবে। যেই মনে করা যে ধন সম্পদ কমে যাবে, এই কাজটা কারণ করেছিল। আর সেই কারণের ধ্বংস কীরকম হয়েছিল কিতাবের মধ্যে রয়েছে, আমরাও কিছুক্ষণ আগে শ্রবণ করেছি। সেই কারণ মাটির মধ্যে এমনভাবে দস্তে রয়েছে, সে কিয়ামত পর্যন্ত মাটিতে দস্তে থাকবে। আর সে কারণ একজন আলিম ব্যক্তি ছিল, সে প্রথমে একজন আল্লাহ তাআলার ইবাদত গুজার ব্যক্তি ছিল, কিন্তু সে যখন ধন সম্পদ পেল তখন সে ধন সম্পদের মোহে এত বিভোর হয়ে গেল, সে জাকাত দিতে অস্বীকার করলো। আজকে হয়তোবা সে কারণের মতো সেই কাজগুলা আমরা মুসলমানদের মধ্যে এসে গিয়েছে। নাউজুবিল্লাহ, এটা বলতেও আফসোস লাগে যে আজকে আমরা মুসলমান মুমিন দাবিদার রয়েছি, কিন্তু আমরা যাদের ধন সম্পদ রয়েছে আমরা জাকাত দিতে দ্বিধাবোধ করি এবং এটাও মনে করি সেই কারণের মতো যে আমার সম্পদ কমে যাবে। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণকে বলেছিল জাকাত দেওয়ার জন্য, তখন সেই কারণ সে নিজে বলেছিল যে আমি এত ভাগের এক ভাগ কি আমি জাকাত দিব। কিন্তু সে যখন এক ভাগ টাকার হিসাব করলো তখন সে দেখতে পেল যেগুলো অনেক টাকা হয়ে যাচ্ছে, তখন সে এই সামান্য টাকাও সে জাকাত দিতে সে রাজি হলো না। সে ওই সম্পদের লোভে পতিত হয়ে, আজকেও আমরা এরকম সম্পদের লোভে পতিত হয়ে লক্ষ লক্ষ টাকা, জানা যায় না হয়তো বা অনেকের টাকার পরিমাণও জাকাত কতটুকু আসে। সে এমন অনেক ব্যক্তি রয়েছে, এমন অনেক ধনবান ব্যক্তি রয়েছে, সে কখনো হয়তোবা সে তার সম্পদের জাকাতের হিসাবও করে নাই, কিন্তু হয়তোবা আজ আমরা নিজেকে মুসলমান মুমিন দাবিদার রয়েছে। কিন্তু আমার আল্লাহ তাআলা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি জাকাত রেখেছে, আর আজকে আমরা ওই জাকাতকে দিতে একেবারে সংকোচ বোধ মনে করি। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের উচিত এই জাকাত আদায় করা। কেননা যারা জাকাত আদায় করে তাদের সম্পদ ধ্বংস হয় না, তাদের সম্পদের মাত্রা আরও বৃদ্ধি হয়ে যায়। কিন্তু আজ হয়তো আমরা অনেক সময় আমরা নিজের চোখেও দেখতে পাই যে অনেকের অমুক কিছু ধ্বংস হয়ে গিয়েছে, অমুক জায়গার মধ্যে তার আগুন লেগে গিয়েছে। কারণ যেই সম্পদের, যেই ব্যবসা বাণিজ্যের জাকাত সঠিকভাবে আদায় করা হয়, ওই সম্পদকে আল্লাহ তাআলা আগুন হোক, চুরি ডাকাতি হোক, এগুলা থেকে রক্ষা করে থাকেন এবং এগুলার হিফাজত খুদ আল্লাহ তাআলাই করে থাকেন। কিন্তু আবার আমরা এখানে এটা ধারণা করব না যে দেখলাম যে কারো সম্পদে আগুন লেগে গিয়েছে, কারো ব্যবসা চুরি হয়ে গিয়েছে, এই কারণে আমরা আবার এটা যেন মনে না করি যে অমুক ব্যক্তি হয়তো বা জাকাত আদায় করে না এই জন্য তার সম্পদ চুরি হয়ে গিয়েছে। না না, আমাদের ভালো ধারণা রাখা উচিত, কারণ হয়তো বা আল্লাহ তাআলা তাকে পরীক্ষাই করছেন। তো কিন্তু আমরা নিজের ক্ষেত্রে আমি আপনি কতটুকু জাকাত আদায় করি এটা খেয়াল রাখা উচিত। তো প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের আমরা যে আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামের ঘটনাবলী অনুষ্ঠানের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের যে মুনাফিক ছিল, যে কারণ সে ধ্বংস হয়ে গিয়েছে, সে সম্পর্কে আমরা আজকে শ্রবণ করলাম এবং এখান থেকে আজকে আমরা এটা এই মাদানী ফুলের শিক্ষণীয় বিষয় নিজের জীবনের মধ্যে আমল করার নিয়ত করে নিই যে অহংকার যেন আমাদের না আসে। আল্লাহ তাআলা আমাদের যে নিয়ামত দিয়েছে এর শুকরিয়া জ্ঞাপন করি, এর কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং অবশ্যই জাকাত এটা আদায় করে। কারণ এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের এই কারণকে আমাদের জন্য এই দুনিয়াতে শিক্ষাস্বরূপ তার এই ধ্বংস আমাদের জন্য রয়েছে। কারণ সে বলা হচ্ছে এখনও পর্যন্ত, জি হ্যাঁ, এখনও পর্যন্ত সে কারণ মাটির মধ্যে দস্তে রয়েছে এবং কিয়ামত পর্যন্ত সে কারণ দস্তে থাকবে। এখান থেকে আমরা মুসলমান মুমিনদের জন্য এটা শিক্ষা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যেন যারা পরবর্তী যুগের মধ্যে মুসলমানরা আসবে তারা যেন তাদের ধন সম্পদের জাকাত দিতে দ্বিধাবোধ না করে। তো আমরা যারা আমাদের উপর যাদের জাকাত ফরজ হয়েছে, আমরাও যেন আমাদের সময় মোতাবেক আমরা জাকাত আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে সে সৌভাগ্য নসিব করুক এবং আপনার জাকাত ফিতরা দাওয়াত ইসলামীকে দিন। কারণ আপনি ঘরে বসে যে মাদানী চ্যানেলের মাধ্যমে আপনার ঘরের মধ্যে বসে আপনার ইলমে দ্বীন শিখার সুযোগ হয়ে যাচ্ছে এবং আপনার চোখের সামনে দাওয়াত ইসলামী, তাই আপনার শ্রম দিয়ে, মেধা দিয়ে, আর্থিকভাবে এই দাওয়াত ইসলামীকে সাহায্য সহযোগিতা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্য নসিব করুক। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পরবর্তী অনুষ্ঠান দেখার দাওয়াত দিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।